দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছি তার সাথে। অপু, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানান। তামান্না, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে টানা 2 মাস কলম বিরতির পরে গত 2 দিন ধরে কিন্তু শাটডাউন যে কর্মসূচি সেটি যেমন চলছে এবং মার্চ টু এনবিআর সেই কর্মসূচি তারা পালন করছে। তবে এর মধ্যে কিন্তু যে নেতাকর্মীরা কিন্তু আসলে এখানকার যারা মানে শুল্ক ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তারা দাবি তুলেছেন। তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যতটা বার্তা পেয়েছি সেটি হচ্ছে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকলেও যে মার্চ টু এনবিআর এই কর্মসূচিটি স্থগিত রাখা হচ্ছে এবং স্থগিত রাখার ফলে কিন্তু এখান থেকে আসলে ভ্যাট এবং শুল্ক এবং গোয়েন্দা যারা কর্মকর্তা রয়েছেন এখান থেকে 20 সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে আসলে দেখা করতে গেছেন এবং তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরে আলোচনা হবে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আসলে যে মানে কি সুফল বয়ে আনবে সেটি আসলে আলোচনার পরে আসলে বোঝা যাবে। কিন্তু এখনও আসলে এখানে অনেক কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা এখানে অবস্থান করছেন এবং এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তাদের মানে একটাই দাবি যে আলোচনার পূর্ব শর্ত হচ্ছে একটাই, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। এখন শুধু আসলে মানে বলতে গেলে সময়ের অপেক্ষা মাত্র। কারণ হচ্ছে যে 20 সদস্যের যে প্রতিনিধি দলটি মানে গেছেন অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে, তারা আসলে কি বার্তা নিয়ে আসছেন তাদের জন্য, আসলে সেই বার্তাটি মানে কতটা শুভকর হবে সেই অপেক্ষায় আসলে সবাই এখানে প্রহর মানে গুনছেন। তবে এখানে আইনশৃঙ্খলা মানে পরিস্থিতির যে বিষয়টি রয়েছে পুরো একদম নিরাপত্তার চাদরে আসলে ঢেকে রাখা হয়েছে। কারণ এই দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকার গতি কিন্তু এখান থেকে আসলে সঞ্চারিত হয়। সব কিছু মিলে আসলে বলতে গেলে এখন এতটুকু বলতে হয়, যেহেতু অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন 20 সদস্যের একটি প্রতিনিধি দল এবং তারা এসে গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করার কথা রয়েছে এবং এই ব্রিফিংটি আসলে সন্ধ্যা নাগাদের মানে 6টার পরে আসলে মানে আপনার করতে পারে সেই প্রতীক্ষায় আসলে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন। তবে ব্রিফিংয়ের আগে যেটি তারা বলে গেছেন, তারা দাবি না মানলে তাদের যে কর্মসূচি সেটি তারা চলমান রাখবেন। তো আসলে তামান্না, এটাই ছিল এখনকার মতো আমার কাছ থেকে এনবিআর কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ খবর। তামান্না। অপু, আপনাকে ধন্যবাদ।